সেলিম তদন্ত কদ্দুরাই গেল কেমনে কি কিছু তো আর পরে জানাইলা না। লিডার আস্তে আস্তে সকল রহস্যের জট কিন্তু পুলিশ অলরেডি খুলে ফেলাইছে। এই মামলা খুব শীঘ্রই জনগণের সামনে প্রকাশ করা হইব। মামলাটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। গতকালকে পার্বত্য চট্টগ্রাম থেকে উগ্র সন্ত্রাসীর এক সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। ওর কাছ থেকে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গেছে। ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে মানে সেলিম, কি এমন ভয়ঙ্কর তথ্য তোমরা বের করলা? বলো তো দেখি আমারে। সব কিছু কুইলা দেশে এরকম হঠাৎ অস্থিরতা তৈরি করার পিছনে কে বা কারা ইন্ধনদাতা হিসাবে কাজ করতেছে, সব কিছু আমারে কুইলা বলো আগে সেলিম। আসলে লিডার, বামপন্থী সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরা ওরা চাইতেছে যে চট্টগ্রাম বিভাগকে নিয়ে আলাদা একটা দেশ গঠন করতে। ওদের আসলেই মনে হচ্ছে যে ওরা সব দিক দিয়েই নিপীড়িত, তাই ওরা চাচ্ছে ওদের পূর্ণ অধিকার ফিরে পেতে। আর এটার জন্য ওরা অস্থিরতা তৈরি করেছে। দেশের বিভিন্ন জায়গায় বোমা হামলা ওরাই শুরু করছে, যাতে করে সরকার চাপে পড়া ওদেরকে স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ হিসাবে ঘোষণা করে। বলো কি সেলিম, এটা তো দেখছি অনেক বড় ভয়ঙ্কর একটা সম্মুখ যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে ওরা। দেশের ভিতরে তো ওরা গৃহযুদ্ধ তৈরি করে দেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। এটা তো কোনোভাবেই সম্ভব না। চট্টগ্রাম বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটি বিভাগ, ওরা কেন নিপীড়িত থাকবে? ওদের জন্য সরকার সবসময় কাজ করে যাচ্ছে। আর ওরা তো নিজে থেকে এত বড় হামলা প্রয়োগ করার কোনো কথা না। ওদের কাছে এই সমস্ত ভারী অস্ত্র শস্ত্র কোথা থেকে আমদানি করলো? ওদের পিছনে নিশ্চয়ই কোনো ইন্ধনদাতা হিসাবে কাজ করতেছে। কে এই কাজ করতেছে সেটা কি তোমরা জানো নাকি সেলিম? লিডার, আপাতত প্রাথমিকভাবে কিছু জানা গেছে। মায়ানমার, চীন এবং ভারতের সাহায্যে ওরা এই অস্ত্রশস্ত্রগুলো আমদানি করতেছে। ওরাই মূলত ওদেরকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে। তবে এইখানে মায়ানমারের ভূমিকা সবচাইতে বেশি। ওরাই চাচ্ছে যে কোনোভাবে চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করা। তবে এর কাছে সেই রকম কোনো তথ্য নাই। ওদের এই সংগঠনের প্রধান মারাই জং চাকমা, তাকে ধরতে পারলে আরও ভয়ঙ্কর কিছু তথ্য বের করা যাইব। এর সাথে ধারণা করা যাচ্ছে আমাদের দেশীয় নেতারা যুক্ত আছে। এই মারাই জং চাকমাকে আগে আমাদের গ্রেপ্তার করতে হইব লিডার। তাহলে আর বৈশা রইলা কেন? যত দ্রুত সম্ভব এই মারাই জং চাকমাকে যেভাবে হোক গ্রেপ্তার করে নিয়ে আসো। আমি চাই দেশে যেন কোনো রকমের উগ্র সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে। যে বা যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত আছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে বিচার করতে হইব। কোনোভাবে এদেরকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাইব না সেলিম। দ্রুত তোমরা কাজটা শুরু করো। লিডার, মারাই জং চাকমার অবস্থান শনাক্ত করতে পারছে পুলিশ। খুব সম্ভব ওকে আজকে রাতেই গ্রেপ্তার করা হইব। সেইখানে আমাদের পুলিশের সবচাইতে স্পেশাল টিম পাঠানো হয়েছে। আজকে রাতের ভিতরেই গ্রেপ্তার করে ওরে নিয়ে আসা হইব। ওর কাছ থেকেই আরও সব ভয়ঙ্কর তথ্য বের করা যাইব লিডার। এখন তাহলে আমি উঠি লিডার, বিষয়টা নিয়ে আমি খুব চাপের ভিতরে আছি। আসসালামু আলাইকুম। ক্রিকেটাররা এই শিল্ডে শামিমরে দেখার তো এখন প্রবল ইচ্ছা জায়গা গেল। আরে উস্তাদও বলতেছে শিল্ডে শামিমরে ধরে নিয়ে আসার জন্য।
নিশ্চয়ই ওই বড় ধরনের কোনো আগাম করে বইছে। এ তো দেখতেছি তোদের এলাকার ভিতরে অনেক বড় একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম কইরা বইসা আছে রে। এরে তো এখন দেখার খুব ইচ্ছা হইতেছে। সমস্যা কি রমজান ভাই? দেখার ইচ্ছা হইতেছে, দেখবেন ওরে ধরার জন্যই তো ওর আস্তানায় যাইতেছি। ওর কত বড় মাপের সন্ত্রাসী হয়েছে সেটা একবার দেখা ছাড়মু না। আমার এলাকার ভিতরে এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড কইরা এলাকার ভিতরে বসবাস করব সেটা তো কোনোদিনও হইতে দিব না। শালাকে একবার ধরে নিয়ে আসি ওইটার দন, একেবারে এমন বানাবো না সারা জীবনের মতো সন্ত্রাসী ছাইরা দিব। বুঝলাম না তোরা এতদিন এলাকার ভিতরে থাইকা কি করতেছিস? তোরা এলাকায় উপস্থিত থাকা সত্ত্বেও এই সমস্ত আলতু পালতু পাতি নেতারা কিভাবে মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারে? ওস্তাদ বলছে এলাকার ভিতরে যাতে করে কোনো রকমের সন্ত্রাসী মাদক ব্যবসায়ী না থাকে। ওস্তাদ পুরো বাংলাদেশকেই সন্ত্রাসী আর মাদকের হাত থেকে নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। আর তার এলাকার ভিতরেই এই রকম মাদক আর সন্ত্রাসীর সরাসরি হয়ে আছে। আর তোরা সবাই এলাকা থাকা সত্ত্বেও এগুলো নির্মূল করতে পারতেছিস না। তাহলে ওস্তাদ সারা বাংলাদেশের সন্ত্রাস এবং মাদক কিভাবে নির্মূল করবে বল? চেষ্টা তো আর কম করতেছি না রমজান ভাই। কয়েকদিন আগেও পৌর কমিটির যে কমিটিটা কইয়া দিছিল ওস্তাদ, গোল্লা ডনরা মিলা এলাকার ভিতরে যে একটা মাদকের বিরুদ্ধে অভিযান চালাইছিল, তারপরেও যে এইভাবে ওরা তলে তলে আবার সে মাদকের কারখানায় খুইলা বসবো এইটা তো কারো মাথায় ছিল না। আসলেই শফিক এমপি হওয়ার পর থেকেই এইগুলো আবার নতুন করে মাথা চারা দিয়ে দাঁড়ানো শুরু করছে। মনে করছে যে শফিক এমপি হয়েছে বইলাই ওদেরকে আর কেউ কোনো কিছু বলতে পারবো না। সেই জন্য এরা নতুন করে আবার এই পদে নামছে। এদেরকে আবার দমন করতে হইব। শফিক সহ যে কয়টা আছে সব কয়টার এইবার উচিত একটা শিক্ষা দিয়া ছাড়মু। তোরা যে কদ্দুর কি করতে পারবি সেটা আমার খুব ভালো করেই জানা হয়ে গেছে। ভূতে ভয় দেখাইয়া এলাকার ভিতরে ইয়াবা তৈরির কারখানা খুইলা বসে আছে, সেই দিকে তোদের বিন্দু পরিমাণ কোনো নজরই নাই। আর তোরা করবি মাদক নির্মূল, তাই না? তোদের মতো এরকম মাথা মোটা চ্যাংরা আমি আর একটাও দেখি নাই। এই যুগে আইসাও তোরা ভূতের ভয়ে থরথর করে কাঁপিস। ওইদিকে তলে তলে ইয়াবা বানানোর ফ্যাক্টরি কইরা বইসা আছে তোদের এই গ্রামে। এখন দেখি তাড়াতাড়ি গাড়ি ছাড়, ওই শালাক আগে ধরে নিয়ে আসি। রমজান ভাই, আমরা দুইজনে ওই জায়গায় যাওয়াটা কি ঠিক হইতাছে? গোল্লারে ফোন দিয়া আরো চ্যাংরা প্যাংরা নিয়ে আসতে বলবো না? আমরা দুজনে যাইমু ওর আস্তানায়। ওই কিন্তু একা একা বইসা থাকার কথা না। নিশ্চয়ই দেখো গা গ্যাং ম্যাং নিয়া তারপর বইসা আছে। এইখানে তো শুধুমাত্র তুমি আর আমি যাইতেছি, লগে আর কয়েকজন নিয়ে যাইলে হইতো না? হে তেরা, বুঝলা যাস না তোর সাথে কে আছে? আমি রমজান। এই সমস্ত 2-4 জন সন্ত্রাসীরে সোজা করতে আমি একাই যথেষ্ট। তোর কোনো রকমের কোনো চিন্তা করা লাগবো না। ওই জায়গায় কি করতে হইব না করতে হইব সেটা আমার খুব ভালো করেই জানা আছে। মেশিনটা এমনি এমনি সব সময় লগে রাখি না, কাউকে কোনো কিছু বলা লাগবো না। তুই আর আমি মিশন কমপ্লিট করে তারপর চলে আসবো, সমস্যা নাই।
শামীম, যত তাড়াতাড়ি সম্ভব আমার এই শৈলদুগরি ছাইরা বের হইতে হইব। শামসুর লোকজন যদি একবার কোনোভাবে আমারে ধরতে পারে তাহলে কিন্তু আমারে কোনোভাবেই রাস্ত রাখবে না, একেবারে গিরা খায়া ফেলাইব। শামসুর ছোট ভাই যে কয়টা আছে ওরা যে পরিমাণের আগ্রাসী, তাতে কইরা আমারে কোনোভাবে হাতের নাগালে পাইলে মনে হয় না আমারে আর রাস্ত রাখবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার এইখান থেকে বের হইতে হইব রে। দূর বাটুল ভাই, তুমি যে কি বলো না, তুমি কি পাগল টাগল হয়ে গেলা নাকি? ওই শামসুর ভয়ে তোমার এলাকা ছাইরা পালাইতে হইব মানে? তাহলে আমরা এলাকার ভিতরে কি কারণে আছি? শফিক চাচা এই এলাকার এমপি, এই এলাকার মাথা হচ্ছে শফিক চাচা, আর তুমি হচ্ছ শফিক চাচার ডান হাত। তোমার গায়ে বিন্দু পরিমাণ ফুলের টোকাও কেউ দিতে পারবো না, এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। আমি তো আছি নাকি? যতক্ষণ পর্যন্ত তুমি আমার হেফাজতে আসো ততক্ষণ পর্যন্ত তুমি 100% নিরাপদ। তোমার গায়ে বিন্দু পরিমাণ কেউ একটা টোকাও দিতে পারবো না। যত জয় ঝামেলা আছে সব কিছু আমি দেখব, এ ব্যাপারে তোমার চিন্তা করা লাগবে না। কি যে বলো চলো রে, একটা কাজ দিছিলাম এইভাবে যে এরা সব কিছু মাকায় ফেলাইবো সেইটা তো ধারণাই করতে পারি নাই রে। এত কইরা বলছি কোনো জায়গায় কোনো রকমের কোনো কাজ করলে যাতে করে কেউ কোনোভাবে ধরতে না পারে, বিন্দু পরিমাণ কোনো প্রমাণ ফেলায় রাখবি না। আর ওদেরকে এতভাবে বলে দেওয়ার পর এইরকম একটা ভুল করে যে বসবো সেটা তো ধারণাই করতে পারি নাই। এক একটা বলদ চরদ নিয়া মাঠে নামছি আমি। দূর বাটুল ভাই, তুমি এই সামান্য বিষয়টা নিয়ে এত চাপ নিতেছো কেন? কি হয় না হয় সেটা আমি দেখে নিমনি। আমরা কি বগুড়াতে ঘুরে আইছি নাকি যে শামসুর লোকেদের ভয়ে আমাদেরকে হাত পা গুটিয়ে বসে থাকতে হইব? পাল্টা জবাব দেওয়ার মতো ক্ষমতা এখন আমাদের হাতেও রয়েছে। তুমি এই ব্যাপার নিয়ে এত চাপ নিও না তো, কি হয় না হয় সেটা আমি দেখতেছি। আর তোমাকেও এলাকা ছেড়ে কোনো জায়গায় বের হইতে হইব না। দেখলা না আজকে কিভাবে হাবিবের কাজটা অফ করে দিয়া মমিনের রুলারটা নিয়ে চলে আসলাম। 5 লাখ টাকার 1 টাকা যদি কম দেয় ওর রুলার তো দিব না, লগে ওর রোডের কাজও একেবারে বন্ধ করে দিব। দেখি কিভাবে ওরা কাজ চালায়। কিরে শামীম, তুই যে মোমিনের রুলারটা তুলে নিয়ে এসে বসস, হাবিবের কাছ থেকে যে 5 লাখ টাকা চাঁদা চাইছস, সেই বিষয়ে কি শফিক চাচারে কোনো কিছু জানাইছস নাকি নিজে থেকেই মাপদুরি কইরা এই কাজটা কইরা বসস? পরে কিন্তু আমার এইটা নিয়ে দেখবি অনেক বড় ঝামেলা তৈরি হইতে পারে। হাবিব কিন্তু বর্তমান রানিং জেলা সেক্রেটারি, আবার শামসুর সাথে সারাক্ষণ থাকে। কথাটা ভালো করে মাথায় রাখিস। ওই সমস্ত জেলা সেক্রেটারিটারি দেখার সময় আমার নাই। কথা হইল আমাদের এই এরিয়ার ভিতরে কেউ যদি কোনো কিছু করে তাহলে এই শামীমকে চাঁদা দিয়েই তারপর করতে হইব। আর শফিক চাচারে জানানোর দরকার নাই, ওনার থেকে আগে থেকেই অনুমতি নেওয়া আছে। কেউ কোনো কিছু করলেই আমাদেরকে চাঁদা দিয়া তারপর করতে হইব। তাছাড়া এই শৈলদুগরিতে কোনো রকমের কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই খুলতে দিব না আমরা, যদি আমাদেরকে চাঁদা না দেয়। দেখি না ওই হাবিব সেক্রেটারির পদ নেয়া আমার কি করতে পারে। এক ফোঁটা কাজও হইতে দিব না আমি যতক্ষণ পর্যন্ত আমার এই 5 লক্ষ টাকা চাঁদা না দেয়।
তুই চ্যাংরা আসলেই এক লাইন বেশি বোঝস সব সময়। এত বড় একটা কাজ করে আইসস, চাচার কাছে অনুমতি না নিয়াই এটা কোনো কথা হইল? ওরা হচ্ছে আমাদের প্রধান শত্রু, তাই ওদেরকে কোনো কিছু করতে হইলে চাচার থেকে সেটা অনুমতি নেওয়া তারপরে করাটা সবচাইতে ভালো হয়। আর যেহেতু কাজটা তুই কইরা ফেলাইছস, এখনই আর কথা না বইলা চাচারে ফোন দিয়া বিষয়টা জানাই দে। এইটা নিয়ে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা হইতে পারে। তুই এখনই ফোন কইরা চাচারে বিষয়টা জানা, দেখ চাচা কি বলে। আচ্ছা ঠিক আছে, চাচারে ফোন দিয়া বিষয়টা জানাই দিতেছি। এতই ভয় পাও তোমরা? তোমাদেরকে নিয়ে কোনো কাজই ঠিকঠাকভাবে করা যাইব না। যদি আমরা এলাকার ভিতরে দাপটি না দেখাইতে পারি, তাহলে কি আর আমাদেরকে দেখা কেউ ভয় পাইব নাকি? হাবিবের ওইখানে যে ঘটনাটা ঘটাইছি, পুরো এলাকা এটা রইটা গেছে। এখন সবাই কানাকানি করব যে আমরা হাবিব শামসু কাউকে আর গুনি না। এতে করে এলাকার মানুষ যে আলাদা একটা আতঙ্কে থাকবে, সেটা কি বুঝতে পারতেছ? এত আতঙ্ক ছড়ানোর কোনো দরকার নাই। তো বেশি কথা না বইলা তোরে আমি যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর। তোতা, তুই তাহলে এখন চইলা যা। তোরে যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। আর গ্রেপ্তারে হওয়ার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আর রাইতে রাইতে কোনো জায়গায় লুকাইয়াও থাকতে হইব না। তোরে কি করা লাগবো না লাগবো সেই সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে আমার। তোকে আর তোরে নিয়ে টেনশন করা লাগবো না, সব চিন্তা আমি করব। তুই ওপেন এলাকার ভিতরে ঘুরা বেড়া, দেখতেছে আমি কি করা যায়। হ ভাই, মনে থাকবো আপনার কথা। সমস্যা নাই ভাই, আমি এলাকার ভিতরে ওপেনই ঘুরে বেড়াবো। এখন থেকে আপনি যেটা বলবেন সেটাই হইব ভাই। আপনি আমারে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচাই দিলেন। যে বড় একটা ভুল করে রাখছিলাম, ভাবি নাই যে এখান থেকে এইভাবে আপনি আমারে উদ্ধার করবেন। আপনার এই কৃতজ্ঞতা আমি কোনোদিনও ভুলবো না ভাই। বিপদে পড়লে যে তোতা আসল বন্ধু চেনা যায়, সেটা তো আবারও বুঝতে পারলি। এ বুড়া জিনের কথায় পইরা কি পরিমাণ আকাম কুকামগুলো কইরা বেড়াইছস। বুড়া জিন ঠিকই প্রত্যেকটা প্রোগ্রামেরই ভাগ কিন্তু তোর চাইতে সবসময় বেশি বেশি নিছে। কিন্তু এখন বিপদের সময় দেখ তোর কাছেই উল্টো টাকা দাবি করতেছে। এখন তো ভালোভাবে বুঝতে পারছ যে তোর বিপদে কে তোর পাশে দাঁড়াইতে পারে। তাই এই কথা যেন সব সময় মাথায় থাকে। তা তো অবশ্যই থাকবে ভাই। শামসু ভাইয়ের এই কথা আমি কোনোদিনও ভুলবো না। আমি তো কখনোই ভাবি নাই যে শামসু ভাই আবারও আমারে সব কিছু বুইলা তার দলে ফেরত নিবে। কিন্তু শামসু ভাইয়ের এই উদার এবং মহৎময় মনের দেখে আমি আবারও শামসু ভাইয়ের প্রতি ইমপ্রেস হয়ে গেছি। বাকিটা জীবন যতদিন বাইচা থাকি ততদিন পর্যন্ত শামসু ভাইয়ের এই উপকারের কথা আমি তো তা কখনোই ভুলব না। আপনাদের সাথে থেকে এখন জনসেবা করে যাব। টাকা পয়সা ক্ষমতার আর কোনো লোভ আমার ভিতরে কখনোই ঢুকতে পারবো না। এ ব্যাপারে আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন। শামসু কিন্তু বারবার কাউকে সুযোগ দেয় না। একবার কিন্তু তুই সুযোগ পাইছস, তাই দ্বিতীয়বার আর এই ধরনের কোনো রকমের কোনো ভুল যেন তোর দ্বারা না হয়,
সেই দিকে ভালো করে লক্ষ্য রাখিস। শামসু যেই রকম উপকারের প্রতিদান দেয় সেই রকম কিন্তু বেঈমানেরও শাস্তি কঠোরভাবে দেয়। তাই তোর নাম যেন কোনোভাবেই বেঈমানের খাতায় না ওঠে। তুই তাহলে এখন চইলা যা, প্রয়োজন হইলে তোরে আবার ডাইকা নিমুনি। আপাতত বাসায় যেয়া রিল্যাক্সে রেস্ট কর। কি হইল হাবিব ভাই, আপনি এরকম চুপচাপ হয়ে গেলেন কেন? মাথা তো আমার নষ্ট হয়ে গেল শামসু। এই শফিকের চ্যাংরা আমার কাজ বন্ধ করে দেয়। ওর কত বড় সাহস, আবার মুমিনের রুলারও নিয়ে আটকায় রাখছে। ওদেরকে এত বড় সাহস কে দিল? বগুড়া থেকে আমরা একেবারে ভাইসা এলাম নাকি আমাদের কাজ কাম বন্ধ করে দেয়? জীবনে বগুড়ার কোনো নেতা আমাদের কথার উপর কথা বলার সাহস পায় নাই। সেইখানে আজকে আমরাই তো দেখতেছি সবচাইতে বড় নিপীড়িত। নিজের কাছে তো এখন নিজেকে অনেক ছোট মনে হইতেছে শামসু। এই অপবাদ কিভাবে মেনে নেই? তুই হাবিব ভাই, আপনি এত প্যারা নিতেছেন কেন? ওরে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ওদের এই অতিমাত্রা সাহসী ওদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। আপনি কোনো রকমের চিন্তা করেন না। দেখেন না এই শফিকের আমি 12টা কিভাবে বাজাই। এলাকার ভিতরে মাদক এবং সন্ত্রাসীর ছড়াছড়ি করছে না, ছড়াইতে থাক। যত বেশি বুঝবো তত আগে ওর ধ্বংসলীলা শুরু হয়ে যাইব। টেরা রে আর রমজান রে তো পাঠাইছি ধরে নিয়ে আসার জন্য। একবার শুধু ধরে নিয়ে আসুক, তারপর দেখেন না ওর 12টা কিভাবে আমি বাজাই। আপনি এই বিষয় নিয়ে এত চাপ নিয়েন না তো হাবিব ভাই। শামসু আছে, শামসু বিষয়টা সমাধান করবনি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই কাজটা হাতে নিছি পর্যন্ত শফিক আমার পিছনে লাইগা আছে। উপজেলার টিউন অফিসারের কাছ থেকে কাজটা হাতায়া নিতে পারে নাই তো, সেই জন্যই এই অবস্থাটা শুরু করছে। হাবিব ভাই, এত চিন্তা করার কোনো দরকার নাই। আপনার মান সম্মান যেমন নষ্ট করছে না, সেই রকম আপনার মান সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ওরা যেমন দুঃসাহস দেখায়া আপনার কাজ বন্ধ করছে, দেখবেন ওরা আবার আপনার কাজ কিভাবে আইসা চালু করে দেওয়া যায়। আপনার এটা নিয়ে এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সোজা বাসায় চলে যান। টেরারা ওরে ধরে নিয়ে আসলে আমি আপনারে খবর দেবনি। এখন চলে যান। আচ্ছা ঠিক আছে শামসু, থাকো তাইলে তুমি। আমি তাহলে চলে গেলাম। ওদেরকে নিয়ে আসলে আমারে খবর দিও, সাথে সাথে আমি চলে আসবনি।